মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি করে জানলেন যে কেউ আমাকে ফলো করবে? শুনুন, দুর্গার কাছে এখন যাবেন, অন্য কোথাও চলে যান, অন্য পেশেন্টের কাছে, বাট দুর্গার কাছে এখন যাবেন। তুমি যদি আমাকে তাড়াতে পারো তাহলে আমি আমার নামে কুকুর পুষব, কিন্তু আমি বলছি আমি তোমাদের প্রত্যেককে তাড়িয়ে ছাড়ব, আর আমার আসল অস্ত্র হবে মেহেন্দি মুখার্জি। হ্যালো, কি খবর? আগুন লাগিয়ে দিয়েছো বাড়িতে? প্রায়। তুমি কোনো খবর পেলে আমার বর কোথায় গেছে? যদি আমার ক্যালকুলেশন ঠিক হয়, আমার প্রত্যেকটা অঙ্ক যদি মিলে যায়, তাহলে উত্তরবঙ্গের দেবী কৌশিকী মুখার্জিকে অনুসরণ করতে করতে বেনারসের গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। বাচ্চা নিখোঁজ হয়ে গেল, এর দায় আপনি নেবেন তো? আমি কেন দায় নিতে যাব? এটা কর্তৃপক্ষের ব্যাপার, আপনার ম্যানেজমেন্টকে প্রশ্ন করুন। এনআইসি থেকে যে বেবিটা নিখোঁজ হয়েছে সে আর কেউ নয়, জ্যাকসনের মেয়ে, যিনি একজন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন, তার মেয়ে নিখোঁজ। তাহলে তো বাকি শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, এর সঙ্গে কি কোনো গভীর ষড়যন্ত্রের আভাস আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, আমাকে বিরক্ত করবেন না, আমার ওপিডি আছে, আমাকে যেতে। এনআইসিতে এত বাচ্চা থাকতে শুধুমাত্র জ্যাস চ্যানেলের কন্যা সন্তানই কিভাবে নিখোঁজ হয়ে গেল? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? বিরক্ত করছেন আপনারা, আমাকে যেতে দিন প্লিজ। ম্যাডাম, প্রেস মিডিয়াকে তো নয় অ্যাভয়েড করলেন, কিন্তু আমাকে কিভাবে অ্যাভয়েড করবেন? আমি কাউকে অ্যাভয়েড করিনি মিস্টার বাগচি। আমি শুধু বলতে চেয়েছি যে হাসপাতাল থেকে যদি শিশু উধাও হয়, তার রেসপন্সিবিলিটি কোনো ডক্টরের উপর পড়ে না। জানি, কিন্তু সন্তানটা যখন জ্যাস সান্যালের হয় তখন কেন জানি না মনে হচ্ছে যে ডক্টররাও এর মধ্যে ইনভলভ থাকতে পারে। মিস্টার বাগচি, আপনি ভুলে যাচ্ছেন যে আমি পেশায় একজন ডক্টর। এটাই তো প্রবলেম। আপনাদের ডাক্তারি প্রফেশনটা খুব নোবেল একটা প্রফেশন। আপনারা শুধু রোগ নয়, রোগীকেও নির্মূল করেন, তাই না? তা আপনার কি মনে হয় যে আমরা ওই ঘাসে মুখ দিয়ে চলি? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে জ্যাস সান্যালের অপারেশন আপনি করেছিলেন, তার বেবিকে জন্ম আপনি দিয়েছিলেন, তাকে এনআইসিইউতে আপনি রেখেছিলেন, ওই শিশুটির পেছনে আপনি প্রাণপাত করেছিলেন তাকে বাঁচিয়ে তোলার জন্য, এবং সে বেঁচে আছে, এবং সেই খবরটা আমি পেয়েছি। ইয়েস, সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম সংকেত এই পৃথিবীকে দিয়েছে, সে কেঁদেছে, তাই না? আপনি তো আপনার সব পেশেন্টের জন্য সমানভাবে দরদি, সমানভাবে, মানে আপনার কর্তব্যে কোনো রকম ত্রুটি নেই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আপনি এই জ্যাস সান্যালের শিশুটির জন্য একটু বেশি মাত্রায় কেয়ারিং। হ্যাঁ, মানে আপনার মনে হচ্ছে না? হ্যাঁ, কারণ শিশুটি ক্রাইসিসে ছিল, আর যে কোনো পেশেন্টের ক্রাইসিসই আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা জিততে চেয়েছিলাম। শিশুটি সুস্থ হয়ে উঠেছিল এবং শিশুটি কেঁদেও ছিল। ইটস আ ফ্যাক্ট। দেখুন, আমার অনেক পেশেন্ট আছে, তারা আমার জন্য ওয়েট করছে। বাচ্চাটা কখন নিখোঁজ? বলতে পারবো না। দেখুন, আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক দূর অবধি যাব ডক্টর গুরু। আপনি যত দূর খুশি যাওয়ার যেতে পারেন, তাতে আমার কিচ্ছু করার নেই। করার আছে, কারণ আমি 100% শিওর আপনি অনেক কিছু জানেন যা আমাদের ডিপার্টমেন্ট জানে না, লোকাল থানা জানে না, প্রেস মিডিয়া কেউ কিচ্ছু জানে না। কি জানি আমি? সামথিং। জগদ্ধাত্রীর মৃত্যু, তার কন্যা সন্তানকে কে বাঁচিয়ে রাখছে, আবার সেই কন্যা সন্তানই এখন মিসিং। তাহলে যে বাঁচিয়ে রাখছিল সে এখন কোথায়? প্রশ্নের উত্তরটা আপনি নিজে খুঁজুন। আমাদের সময়ের দাম আছে। প্রত্যেকটা পেশেন্টের জীবনই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি তদন্ত করুন, আপনাকে আমি পুরো সাহায্য করব। কোঅপারেট করুন। জগদ্ধাত্রী সান্যালের আইকিউ এর কাছে আপনি শিশু মিস্টার বাগচি। ইটস আ ফ্যাক্ট।
দুর্গা মুখার্জি শুধু আমার পেশেন্ট নয়, আমার খুব কাছের হয়ে উঠেছে, আমার মেয়ের মতো। ওকে কেউ ছুঁতে পারবে না, ও আমার কাস্টাডিতেই আছে। স্যার, আপনি যদি আমাদের এই বিষয়ে একটু আলোকপাত করেন। আমি বুঝতে পারছি না আমরা বাইরে এভাবে কেন ওয়েট করছি। আমরা হসপিটালের ভেতরে তো ঢুকতে পারি, তোমার সব রিপোর্টার তো ভেতরেই রয়েছে। আমরা হসপিটালের ভেতরে যাব না। কেন? কারণ আমরা একজনকে ফলো করব। ফলো? কি বলছো কি তুমি? না 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 না, কাউকে ফলো করা এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না। মেহেন্দি মুখার্জি থাকলে হয়তো এই কথাটা আমি তোমাকে বলতাম না। তোমাকে এখানে রেখে গেছে, তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যদি তুমি পালন করতে না পারো তাহলে গাড়ি থেকে নেমে যাও। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমার কিছু করার নেই। ওই দেখো ডক্টর। ওকেই ফলো করতে হবে, ওকেই আমরা ফলো করব। কি বলছো কি তুমি? ও তো ডক্টর চন্দ্রিমা গুহ, যিনি জগদ্ধাত্রীর ওটি করেছিলেন। উনি শুধু জগদ্ধাত্রী মুখার্জির ওটি করেননি, উনি এনআইসিইউ ওই বেবিটার দায়িত্বতে ছিলেন দুর্গা মুখার্জি। ওনাকে ফলো করলে আমি শিওর কিছু না কিছু ক্লু ঠিক আমরা পাবো। কি ক্লু? এই কথাটা শোনোনি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হলে একটা পরিপক্ক মাথার দরকার হয়। এনিওয়ে, ড্রাইভার ড্রাইভার ওই গাড়িটাকে দেখতে পাচ্ছ? ওই গাড়িটা স্টার্ট করলে কিন্তু ওই গাড়িটাকে ফলো করবে। হ্যালো, আপনি হাসপাতালের বাইরে বেরিয়েছেন? হ্যাঁ কেন? আপনাকে কেউ ফলো করবে। কি বলছেন কি এসব আপনি? ডায় বায়ে তাকান, খেয়াল রাখবেন কেউ আপনাকে ফলো করবে। আপনি আমার মেয়ের কাছে যাচ্ছেন? হ্যাঁ। সাবধান কিন্তু, ডায় বায়ে তাকান। একটা গাড়ি, কেউ আছে? মাই গড, গাড়ির ভেতরে দীপে আছেন। আপনি কি করে জানলেন যে কেউ আমাকে ফলো করবে? শুনুন, দুর্গার কাছে এখন যাবেন, অন্য কোথাও চলে যান। অন্য পেশেন্টের কাছে, বাট দুর্গার কাছে এখন যাবেন না। বি কেয়ারফুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।